খুবই চমৎকার সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের গল্পটা একটু অন্যরকম, দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমার নিজের একটা বাড়ি নেই, দামি গাড়ি নেই, লকারে ভর্তি ভর্তি স্বর্ণালঙ্কার নেই, ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ কোটি টাকা নেই, বিয়ের এত বছর পরেও একটা সন্তান নেই। এমন অসংখ্য নেয়ের মাঝে আমি নিজেকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ মনে করি। তার কারণ কি জানেন? আমার জীবনে কারোর সাথে কোনো প্রতিযোগিতা নেই, কাউকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার তাড়না নেই, কারোর সামনে নিজেকে প্রমাণ করে দেখিয়ে দেওয়ার প্রবণতা নেই, জোর করে কোনো কিছুই আঁকড়ে ধরে রাখার প্রয়োজন বোধ নেই। আজকের সময়ে এই যে একটি মানসিক শান্তিপূর্ণ স্থানে আমি এসেছি, তার পেছনে ছোট ছোট কিছু তিক্ত অভিজ্ঞতা বা খণ্ড খণ্ড ঘটনা থাকলেও সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমার আশেপাশের কাছের মানুষগুলো। আশেপাশের সেই কাছের মানুষগুলোকে আমি বন্ধু বলি। আমার বন্ধুর তালিকা হয়তো অনেক বড় না, কিন্তু অনেক মজবুত। আমার সেই বন্ধুর তালিকায় আছে আমার মা, বাবা, স্বামী আর হাতে গোনা কয়েকজন। জানেন তো, জীবনে আরামে থাকতে হয়তো অনেক কিছুই লাগে, কিন্তু সুখী হতে শুধু কিছু অনুভূতি লাগে। জীবনে আরামে থাকা আর সুখে থাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আপনি জীবনে সবচেয়ে আরামে থেকেও নিজেকে শূন্য মনে করতে পারেন, আবার মাটির ঘরে থেকেও নিজেকে পরিপূর্ণ মনে করতে পারেন। জীবনের এই পর্যায়ে এসে আমার কাছে পরিপূর্ণতা মানেই হলো আমার কাছের মানুষগুলোর সঙ্গ, নিজের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস আর আল্লাহর ওপর অকৃত্রিম ভালোবাসা ভরসা আছে বলে হয়তো জীবনটা এত সুন্দর হয়ে উঠেছে। তাই প্রার্থনা করব, তুমি যেন শত শত হাজার হাজার বছর বেঁচে থাকো, তোমার আয়ু অনেক লম্বা হোক, তোমার জীবনে অন্ধকার যেন না আসে। আল্লাহ যেন তোমার জীবন আলোয় আলোয় আলোকিত করে। আমি আর তুমি যেন সবসময় সুখী থাকি, তোমার সাথে এভাবেই যেন সারা জীবন কাটিয়ে দিতে পারি। আল্লাহ চেয়েছিলেন বলে তো আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, এই জন্য সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। এতক্ষণ যে গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, কি ভাবছেন গল্পটা কি আমার? আসলে কিন্তু গল্পটা আমার না, এই গল্পটা ছিল মাধুরীর। মাধুরী আমার খুব পরম প্রিয় বান্ধবী, তার জীবনের গল্প তুলে ধরলাম আপনাদের সামনে। তার গল্পটা যেন প্রতিটা মেয়ের প্রতিচ্ছবি, তার গল্পটা যেন প্রতিটা মেয়ের জীবনের সাথে মিলে যায়। তার গল্পটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমার তো অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যাই হোক, এই যে আমি ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনাদের সবার প্রশ্ন জাগতে পারে যে আসলে আমি কোথায় ভিডিওটা করেছি। কেউ কি জানেন আমি যে এই জায়গাটাতে আছি, সেই জায়গাটার লোকেশন কেউ কি জানেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি না জেনে থাকেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আজকে সারাদিন আমরা এখানে অনেক মজা করেছি, দুইজন মিলে বের হয়ে গেছিলাম সকালবেলাতে বাইকে করে। দেন এখানে আসার পর আমরা বেশ কিছু ভিডিও বানাই, যেগুলো খুব সুন্দর হচ্ছিল। কারণ একটাই যে আসলে সকালবেলা ছিল এবং নিরিবিলি পরিবেশ ছিল, কোনো গ্যাঞ্জাম ছিল না, সেই কারণে আমরা খুব শান্তি মতন কিছু ভিডিও ছবি তুলতে পারি এবং মাঝখানে টিকটকও করছিলাম আর কি। সব মিলিয়ে আমরা যতটুকু সময় সেখানে ছিলাম খুবই মজা করছি, খুবই ভালো লাগছিল আমার কাছে। ধন্যবাদ আমার প্রিয়তম জীবন সঙ্গীকে যে আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে এবং সকাল সকাল এত সুন্দর ভিডিও তৈরি করে দিয়েছে। ছুটির দিনগুলোতে আপনারাও এই জায়গায় ঘুরে আসতে পারেন আপনার প্রিয়তমদের নিয়ে। কে কে এই সুন্দর জায়গাটা ভিজিট করতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।